নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জানাবো যেসব মায়েরা বর্তমান শিশুদেরকে স্তন্যপান করাচ্ছেন তাদের কি কি খাওয়া উচিত সে সম্পর্কে। যেসব মায়েরা বর্তমানে শিশুদেরকে স্তন্যপান করাচ্ছেন তাদের খাবারের দিকে বিশেষ নজর রাখতে হবে, কেননা আপনার শিশু আপনার দুগ্ধেই পরিপুষ্ট, অর্থাৎ আপনি যেমন খাবার খাবেন সেই খাদ্য গুণে আপনার শিশু পরিপুষ্ট হবে। লক্ষ্য রাখতে হবে আপনি যে খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন, হাইড্রেশন এগুলো আছে কিনা, এবং তার পাশাপাশি অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফলমূল ও সবজি। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রোটিনের মধ্যে যেমন মাছ, মাংস, ডিম, ডাল এগুলো অবশ্যই খেতে হবে মায়েদেরকে, কারণ এগুলো শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি দেয়। পাশাপাশি ক্যালসিয়ামের মধ্যে দই, পনির এবং পালং শাক অবশ্যই খেতে হবে, কারণ শিশুর বৃদ্ধির সাথে সাথে তার শরীরের হাড়, দাঁতের স্বাস্থ্য এগুলো বজায় রাখতে সাহায্য করে এই ক্যালসিয়াম। ভিটামিন ডির মধ্যে আমরা কি পাই? আমরা পাই তেলযুক্ত মাছ, ভিটামিন ডি সমৃদ্ধ দুধ পান করতে হবে, কারণ এটি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, যার সাহায্যে আপনার শিশু সবসময় ভালো থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে। আয়রনের মাধ্যমে আমরা রক্তের স্তর ঠিক রাখতে সক্ষম হই এবং শিশুদেহে শক্তি বাড়ায়। লাল মাংস ও আয়রন সমৃদ্ধ জিনিস আমাদেরকে খেতে হবে। হাইড্রেশন, প্রচুর পরিমাণে জল, চা এবং স্যুপ জাতীয় খেতে হবে, এটি দুধের উৎপাদন বাড়াতে সাহায্য করে। পাশাপাশি ফল সবজি তো অবশ্যই খেতে হবে, যেমন আপেল, কমলালেবু, গাজর, ব্রকলি এগুলো খুবই উপকারী। এগুলো থেকে নানা ধরনের ভিটামিন ও খনিজ সরবরাহ হয়, যেগুলো শিশুদের প্রচুর পরিমাণে পুষ্টি আনবে। এবং অতিরিক্ত চিনি ও চর্বি জাতীয় খাবার অবশ্যই আপনারা এড়িয়ে চলুন, কারণ এগুলো স্বাস্থ্য খারাপ করতে পারে। এই সহজ পরামর্শগুলো মায়ের স্বাস্থ্য ও শিশুর জন্য অত্যন্ত উপকারী। তবে যে কোনো সমস্যায় শিশু চিকিৎসকের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। যখন কোনো রকম শিশুর মধ্যে কোনো রকম সংক্রামক বা অসুস্থতা লক্ষ্য করবেন, অবশ্যই কোনো কিছু নিজেদের মনোপুত চিকিৎসা না করে অবশ্যই শিশু বিশেষজ্ঞের কাছে অবশ্যই আপনার শিশুকে নিয়ে যাবেন এবং সবসময় শিশুকে সুস্থ রাখবেন, ভালো থাকবেন, আপনারা নিজেরাও সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। নমস্কার।